তো অপারেশন করতে গিয়ে ওটি টেবিল থেকেও ফেরত এসছেন। আমরা ওষুধ দিই, 2 মাসের মধ্যে দুটো ক্যালকুলাই চলে গেছে। রিসেন্ট 2-1 দিন আগে ইউএসজি করালাম মাকে। ইউএসজিতে এখন স্টোন নেই। নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রেনাল স্টোনের ব্যাপারে কথা বলি। রেনাল স্টোনের জন্য পেশেন্ট আমার কাছে এসেছিলেন আজ থেকে 2 মাস আগে। 2 মাস ওষুধ খাওয়ার পর আজকে দুটো ক্যালকুলাই ছিল, একটা লেফট কিডনির মধ্যে আর একটা ছিল লেফট ইউরেটারের মধ্যে। যে কারণে কি লেফট ইউরেটারের মধ্যে অবস্ট্রাকশন তৈরি হওয়ার দরুন লেফট কিডনিটা ফুলে গেছিল, হাইড্রোনেফ্রোসিস হয়েছিল এবং পেশেন্টের কিন্তু প্রচন্ড ব্যথা ছিল। লাস্ট 3 বছর ধরে ভুগছিলেন, 3 বছর ধরে কয়েকবার হসপিটালাইজড হয়েছেন, ব্যথা কমিয়ে ফেরত এসেছেন। অপারেশনের জন্য বলা হয়েছে, কিন্তু অপারেশন করতে গিয়ে ওটি টেবিল থেকেও ফেরত এসেছেন। তার কারণ ওনার কার্ডিয়াক প্রবলেম আছে, সেই সাপোর্টটা উনি ওই হসপিটালে পাননি, সেই জন্য অপারেশন হয়নি। এই মতো অবস্থায় যাই হোক আমরা পাই পেশেন্ট এবং আমরা ওষুধ দিই। 2 মাসের মধ্যে দুটো ক্যালকুলাই চলে গেছে। আমাদের কিছু এস্টিমেশন ছিল, সেটা ওনাকে যেটা বলেছিলাম সেটা উনিই বলবেন যে আমরা কতদিনে জিনিসটাকে রিকভারি করতে চেয়েছি বা পারি। জেনারেলি সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো আগেই হয়ে যায়, সেটা ওনার ক্ষেত্রে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে টাইমে হয়, কিছু কিছু ক্ষেত্রে লেটে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়ও না। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে টাইম এক্সপেকটেশন ছিল আমাদের, তার থেকে অনেক আগে আমরা রেজাল্ট পেয়েছি, মাত্র 2 মাসে। আপনি কোথায় বাড়ি? কাজদহ, সুটিয়া থেকে ভিতরে। আচ্ছা, এখান থেকে অনেক দূরে। মায়ের এই কেসটা নিয়ে কতদিন ভুগছেন? মায়ের কেসটা নিয়ে 3 বছর। কি কষ্ট হতো আপনার? মায়ের বাম সাইড যন্ত্রণা করতো প্রচন্ড হারে, মাঝে মধ্যে যন্ত্রণা করতো, বিভিন্ন রকম সমস্যায় ভুগতো, প্রস্রাবের সমস্যায় ভুগতো, জ্বালা যন্ত্রণা ব্যথা সবই থাকতো। এবং আপনি ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার দেখানোর পরে আপনার কি কি হয়েছিল বা কিভাবে আপনি এগিয়েছিলেন লাস্ট 3 বছরে? ডাক্তার দেখানোর পরে ওটি থেকে মাকে তো ফেরত আনতে হলো। পরে ডাক্তার কি বলেছিল, কেন ফেরত হলো? মা হার্টের সমস্যা ছিল, যার জন্য ওটি করা যাবে না। পালসের কি অবস্থা ছিল? পালস রেট কম ছিল, একটু পাম্পিং রেট বলো, সাপোর্ট দিয়ে করাতে হবে। করাতে হলে ওটি যদি করাতে হয় খুব ভালো সাপোর্ট দিয়ে করাতে হবে। এমন কি বলেছিল, যদি হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে পেসমেকার বসাতে হলেও হতে পারে। এমতো অবস্থায় তো করাইনি আমি। এই যে অপারেশনটা হবে বলেছিল, তো এটা কি কি মেথডে অপারেশন? লেজার সার্জারিতে ডাক্তারবাবু বলেছিল করাবেন। মানে ইউরেটারের মধ্যে যে পাথরটা আছে সেই পাথরটাকে লেজার করা হবে, আর ল্যাপ্রোস্কোপি কিডনির মধ্যে যেটা ছিল সেটাকে ল্যাপ্রোস্কোপি করা হবে। এরকম ভাবে দুটি মেথডে, দুটো পন্থায় এই অপারেশনটা হওয়ার কথা ছিল। এই মতো অবস্থায় আপনি আমার কাছে আসেন। বলুন, তারপর ওষুধ খাওয়ার পর কি রেজাল্ট? ওষুধ খাওয়ার পরে এখন তো ব্যথা গুলো কি? ব্যথা তো নেই। রিসেন্ট 2-1 দিন আগে ইউএসজি করালাম মাকে। ইউএসজিতে এখন স্টোন নেই। ইউএসজিতে আমাদের কোনো স্টোনই দেখাচ্ছে না। দুটো স্টোন ছিল, দুটো স্টোনই একবারে নির্মূল হয়েছে বা বেরিয়ে গেছে। ইউএসজি যিনি করেছিলেন তিনি কিভাবে দেখছিলেন? উনি তো আগে রিপোর্টটা দেখেই উনি হতবাক, স্টোন আছে এখন কেন পাচ্ছি না। তো রিপোর্টটা যেহেতু বয়স বেশি নয়, উনি মাকে অনেকভাবে রিপোর্টটা মানে টেস্ট করেছে, অনেক সময় ধরে করেছে। এমনকি মায়ের পেটটাও ব্যথা হয়ে গেছে বলে বাইরে এসে, মানে এমন ভাবে দেখেছে, মানে উনি ওনার মতো চেষ্টা করেছে। হ্যাঁ, এবং সন্দেহজনক ভাবেই দেখেছেন ক্যালকুলেটে গেল কোথায়। তারপরে উনি লিখেছেন যে এখন আর পাথর নেই। তা এইভাবে আমরা হোমিওপ্যাথি মাধ্যমে যে রেনাল স্টোনের ওপর মেডিসিন দিয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর রেজাল্ট পাচ্ছি। সঠিক ওষুধ যদি অ্যাপ্লাই করা যায়, সিমটোমেটিক ট্রিটমেন্ট যদি করা যায় হোমিওপ্যাথিতে, যেরকম এক্সপেকটেশন টাইম ছিল তার থেকে আগেও রেজাল্ট পাওয়া যায়। আপনাকে আমি কতদিন টাইম দিয়েছিলাম? ইউরেটারটা 1.5 থেকে 2 মাস টাইম দিয়েছিলেন, আর কিডনিতে যেটা ছিল ওটা 4 থেকে 6 মাস। হ্যাঁ, এরকমই একটা টাইমে আমরা রেজাল্ট গুলো পেয়ে থাকি, তাই টাইম দেওয়া হয়েছিল। এরকম নয় যে আমি কিছু টাইম দিয়েছি। অ্যাকচুয়ালি ওষুধ খেতে খেতে এরকম ভাবেই পেশেন্টরা রিপোর্ট দেয়। তাহলে সেই মেজরিটি টাইমটা আমি ক্যালকুলেট করে ওনাদের বলেছিলাম যে এরকম একটা অ্যাপ্রক্সিমেট টাইম লাগতে পারে, কিন্তু হয়েছে 2 মাসের মধ্যে। দুটো ক্যালকুলাই কিন্তু 2 মাসের মধ্যে বেরিয়ে গেছে। তাই এটা একটা খুব সুন্দর সুখবর এবং একটা সুন্দর কাজ দেখতে পেয়েছি, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।